সকলে কেমন আছো? আশা করি ভালো আছো সকলে। আর আমি কি বিষয়ে টপিক নিয়ে আমি করি সেটাই তোমাদেরকে জানাচ্ছি। আমার টপিক হলো রান্না। আমি রান্নাকে খুব ভালোবাসি, রান্না করতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি। রান্না আমার সবচেয়ে ফেভারিট। তো রান্না নিয়েই আমার ভিডিও হয় বন্ধুরা। প্লিজ তোমার সবাই দেখো, ফলো করো, সবাই সবারকে হাত ধরে এগিয়ে চলি, সেই তোমরা মিলেমিশে কাজ করি আমরা যাতে, সেটাই তোমরা দেখো। তো আজকে আমার কি রান্না হচ্ছে সেটা দেখো। এই দেখো, সোয়াবিন, আলু আর সব মশলা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন সব নিয়ে নিয়েছি। এটাই রান্না হবে, বুঝেছো বন্ধুরা? তো এটা মশলাটাকে জল দিয়ে রেখেছি, ধুয়ে নিচ্ছি, এটাকে মিক্সিতে পেস্ট করে তবে রান্নাটা তোমাদের দেখাবো। আমার রান্নাটা আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা চলে এলাম, দেখো কড়াই তেল দিচ্ছি। সরষে তেল, এগুলো তো ভালো লাগবে। আলুগুলোকে ভেজে নেব। লবণ, হলুদ, ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দিলাম আলুগুলোকে, এবার সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম। জলকে ভালো করে বারবার করে 2-3 বার করে জলকে দিয়ে ধুয়ে নিতে হবে। জিরা, তেজপাতা, এই মশলাটা আমি কিন্তু সাদা মাটা করে বেশি গোটা গরম মশলাটা দিচ্ছি না, প্লেন মশলা। জিরে গুঁড়ো, এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছ সকালে যে রান্নাটা করছি, লাল লঙ্কার গুঁড়ো দিলাম। মাছ বিক্রি হচ্ছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে বলো। হলুদ, লবণ সাথে দিয়ে দিলাম। বন্ধুরা অডিও দেখছি, দেখতে পাচ্ছ চিৎকার হচ্ছে ভীষণ, জানলার পাশে রান্নাঘর হলে যা হয়। আর ম্যাগি সস দিয়ে আজকে সোয়াবিনটা করছি। তোমরা কোনো দিন করেছো কি না বন্ধুরা? এইরকম করে দেখো, আমি অনেকবার করেছি। তো তোমাদের এই রান্নাটা আজকে দেখাচ্ছি বন্ধুরা। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে জানান। তো কষানো হয়ে গেছে, সব আলু আর সোয়াবিন দিয়ে দিলাম। জল, ফিরে আসছি। ঢাকা খুলে দিলাম। কি সুন্দর সোয়াবিনের কালার, গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এইভাবে আমার মতন করে যদি তোমরা করো না, অসম্ভব টেস্টি লাগবে খেতে। একবার দেখো ম্যাগি মশলা দিয়ে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি। গরম মশলা রেডি হয়ে গেল আমার। একটু চাপা দিয়ে রাখো, তবে তোমাদের কাছে বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেল। এই যে আমার ম্যাগি সস দিয়ে সোয়াবিন কেমন লাগলো দেখো, কালারফুল একদম, ভাবা যায় না। আমি এই পাত্রতে রাখছি, এই পাত্রতে গরম করতে সুবিধা হয়, এই জন্য এই পাত্রতে ফেলে দিলাম। ঘাম ঝরছে। এই সোয়াবিনের তরকারিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। অনেক পরিশ্রম করছি, তোমরা কিন্তু লাইক কমেন্ট করছো না। প্লিজ প্লিজ লাইক কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নাও, ফলো করে নাও। কেমন হলো সোয়াবিনের তরকারিটি অবশ্যই কমেন্টে জানাবে। বুঝেছো বন্ধুরা? আসছি আজকের মতো, নেক্সটে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।